আমরা দেখছি যে কিছু কিছু এলাকাতে আপনার যেই প্রত্যক্ষ আয়করের জায়গা আছে সেখানে মধ্যবিত্তের উপরে কিছু না কিছু চাপ সৃষ্টি হবে। একদিকে আপনার মনে হতে পারে যে 3.5 লক্ষ থেকে 3,75,000 হাজারে নেওয়া হয়েছে আপনার আয়কর মুক্ত সীমাকে, কিন্তু আপনি যদি এর পরে দেখেন গড় আয়ের দিক থেকে, তাহলে দেখবেন যে সাধারণত 30 থেকে 35,000 টাকা মাসিক আয় যাদের আছে তাদের উপর চাপটা আগের চেয়ে কমবে না, সেই রকমভাবেই আমরা লক্ষ্য করছি। এবং সেটা যে মার্জিনাল ইন্টারেস্ট রেট, আমরা যে প্রান্তিক হারের কথা বলি, যদিও প্রান্তিক হার বাড়ানো হয়নি সেই অর্থে 30% উপরে, তারপরেও এটার ভিতরে সমস্যা রয়ে গেছে। আমরা যেটা বলছি যে কিভাবে আসতে পারে, একটা হলো ভ্যাটের চাপ আসবে আপনার এলপিজি সিলিন্ডারের ভিতর দিয়ে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ভিতর দিয়ে, নির্মাণ সামগ্রীর ভিতর দিয়ে, এছাড়া তো এর আগে তো জ্বালানিটা গেছে, আর হলো ইলেকট্রনিক বিষয়াদি, এবং আপনারা যারা যারা ধূমপান করেন তারা তো অবশ্যই এটার ভিতরে পড়বেন। একটা বড় জায়গায় আমরা মনে করি আপনার এটা আমাদের পরিবেশগত দিক থেকে খুবই একটা চিন্তাশীলভাবে বেশ কিছু পদক্ষেপ দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে ইলেকট্রনিক ভেহিকলসের ব্যাপারে করা হচ্ছে, সোলার ইস্যুতে হয়েছে, স্বাস্থ্যর ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস গুডসের কথা হয়েছে, এগ্রিকালচারকে, কৃষিকে আগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেওয়া হয়েছে, এবং একই রকমভাবে দেশের ভিতরে সিমেন্ট শিল্পকে সমর্থন দেওয়া হয়েছে।